Hey you brothers, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো টুডেস ভিডিও we are talking about Samsung Galaxy M17 5G এই স্মার্টফোনটি সম্পর্কে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আর হ্যাঁ, আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন, আপনার অনেকটা ইনফরমেশন পেতে পারবেন, অনেকটাই উপকারে আসবে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন এবং আমি আছি আপনাদের সাথে ইমাম হোসেন সাব্বির, আর আপনারা দেখছেন জোনবির। তো বক্স কন্টেন্ট স্যামসাংয়ের অলওয়েজ সিমিলার, ওইরকমই ছোটোখাটো বক্স কন্টেন্ট, যার ভেতরে চার্জার পাচ্ছেন না, জাস্ট একটা চার্জিং কেবল থাকছে আর থাকছে স্মার্টফোনটি। আমাদের কাছে যে কালারটি রয়েছে এটি হচ্ছে সাফায়ার ব্ল্যাক নামের কালার এবং এটি সূর্যের সংস্পর্শে আসলে একটু শাইন করে এবং মোবাইলটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস ফাইবারের ব্যাক এবং এইটিতে আপনারা আরেকটা কালার অ্যাভেলেবেল পাবেন যা হচ্ছে মুনলাইট সিলভার নামে। লুক লাইক ওভারঅল বলতে গেলে ডুয়াল টেক্সচারের কালারটা অনেকটাই ভালো লাগছে এবং ফ্রেমটা হচ্ছে পলিকার্বনেটের ফ্রেম এবং ক্যামেরা লেআউট মিনিমালিস্ট রয়েছে, সুন্দরী আছে এবং এর থিকনেস হচ্ছে 7.5 মিলিমিটারের। থিকনেসের পাশাপাশি মোবাইলটির ওয়েট মাত্র 193 গ্রাম, যাতে করে মোবাইলটার ইন হ্যান্ড ফিল অনেকটাই বেটার এবং ভালো এক্সপিরিয়েন্স। বাই দ্য ওয়ে, স্মার্টফোনটিতে রয়েছে সিঙ্গেল স্পিকার থাকলেও লাউডনেস অনেকটাই বেটার, সাথে থাকছে একটা সিম স্লটের সাথে একটা মাইক্রো এসডি কার্ড স্লট এবং ডুয়েল মাইকের সাপোর্ট এবং আরও পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টের সেন্সর এবং IP54 এর রেটিং। ক্যামেরা সেকশনের দিকে তাকালে রেয়ারে 50 মেগাপিক্সেলের ওয়াইএস ক্যামেরা থাকছে এবং 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার থাকছে এবং আবার আরেকটা সেন্সর পাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। রেয়ার ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফিতে আপনি FHD 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়েও আপনি FHD 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন। পিকচার কোয়ালিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অনেকটাই ভালো কোয়ালিটি, কারণ এখানে ব্যবহার করা হয়েছে নো শেক ক্যামেরা এবং যাতে করে আপনার ইমেজ কোয়ালিটি অনেকটাই বেটার পারফরমেন্স দিচ্ছে এই বাজেট হিসাবে। এবং আপনার ভিডিওগ্রাফির কথা বলতে গেলে ভিডিওগ্রাফি অনেকটাই বেটার পারফরমেন্স, এখানে স্টেবিলাইজেশন রয়েছে খুব ভালোই। তো এটা মোটামুটি ওভারঅল ক্যামেরা রিভিউ বলতে গেলে অনেকটাই বেটার পারফরমেন্স রয়েছে এবং স্যামসাংয়ের স্মার্টফোন হিসেবে অনেকটাই বেটার এবং স্লো মোশনও থাকছে সাথে। যাই হোক, মোবাইলটার ডিসপ্লের দিকে তাকালে আমরা দেখতে পাই 6.7 ইঞ্চের FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে এবং এর বেজেলটাও মোটামুটি এভারেজ রয়েছে এবং আপনার ফ্রন্ট ক্যামেরাও ওয়াটার ড্রপ ক্যামেরাই দেওয়া হয়েছে। মোবাইলটিতে আরও থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট, যা দিয়ে আপনার মাল্টিটাস্কিং বা ডেইলি টাস্কিংয়ের কথা বলতে গেলে মোটামুটি ভালোই আপনি এভারেজ চালাতে পারবেন এবং মোবাইলটিতে রয়েছে 1100 নিটসের HSB পিক ব্রাইটনেস, যা দিয়ে আপনি আউটডোর ইনডোরে খুব ভালোভাবে মাল্টিমিডিয়া ভিউ এক্সপেরিয়েন্স করতে পারবেন। ওভারঅল ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ব্রিকটাস এবং এখানে আপনার রয়েছে Exynos 1330 এর 5G চিপসেটটি এবং যা 5nm এর ওপর বেস, যা দিয়ে স্মার্টফোনটির আন্তঃ স্কোর হচ্ছে 6 লাখেরও উপরে এবং CPU থ্রোটল 85%, রয়েছে LPDDR4X এর র্যাম, UFS 2.2 এর রম। স্মার্টফোনটি গেমিংয়ের কথা বলতে গেলে BGMI প্লে করে দেখেছি এবং BGMI এখানে আপনারা স্মুথ হাই গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন, যাতে আপনারা 30 FPS পর্যন্ত সাপোর্ট পাচ্ছেন। কল অফ ডিউটি আমরা প্লে করে দেখেছি, লো ম্যাক্স রেট অফ ফায়ারে খেলতে পারবেন। বাই দ্য ওয়ে, সফটওয়্যারসের কথা বলতে গেলে One UI 7 পাচ্ছেন, সাথে Android 15 থাকছে এবং 6th Gen OS আপগ্রেড পাচ্ছেন এবং 6 ইয়ার্স পর্যন্ত সিকিউরিটি আপডেটও পাচ্ছেন। আমরা সব কিছু টেস্ট করে দেখেছি, UI অনেকটাই স্মুথ রয়েছে, তবে কিছু প্রি ইনস্টল অ্যাপ রয়েছে যা আপনি আপনার দরকার না পড়লে আনইনস্টল করে দিতে পারেন। অ্যাজ অলওয়েজ স্যামসাংয়ের ডায়াল প্যাডে কল রেকর্ডিংয়ের ফিচার্সটা থাকছে, যা দিয়ে আপনারা খুব অনায়াসে কল রেকর্ডটা করে নিতে পারবেন। অন্যান্য অনেক ফিচার্স রয়েছে, যেমন সার্কেল টু সার্চ রয়েছে এবং এবার সার্কেল টু সার্চ আরও অনেকটাই ইমপ্রুভ করা হয়েছে টেকনোলজির দিক দিয়ে এবং মিউজিক, টেক্সট এই অনেকগুলোই আপনার সার্কেল টু সার্চের মধ্যে অ্যাড করা হয়েছে। পাশাপাশি আপনারা এখানে গুগল জিমিনি পাচ্ছেন, যা জিমিনি লাইভ এবং এটা অনেকটাই ইউজফুল আপনার ডেইলি টাস্কের বা প্রতিনিয়ত কাজের জন্য এটা অনেকটাই হেল্পফুল হতে চলেছে আপনার ডেইলি লাইফের জন্য। সো আপনার স্যামসাংয়ের আপনার এই ফিচার্সগুলো AI অনেক কিছুই রয়েছে এই স্মার্টফোনটিতে, সাথে আরও অনেক ফিচার্স থাকছে যেমন ভয়েস মেল এবং এটার কাজ তো আপনারা জানেন, ভয়েস অনেকটাই ইমপ্রুভ করা বা চেঞ্জ করা ওইরকম এবং ভয়েস ফোকাসেরও অপশনটা রয়েছে না আবার থাকছে, যা অনেকটাই ইউজফুল এবং আমার কাছে অনেকটাই বেটার ইউজফুল ফিচার্স হিসেবে মনে হয়েছে এই জিনিসটা। আপনাদের কার কাছে কেমন লাগলো তা জানাবেন অবশ্যই। আরও থাকছে অটো ব্লকার এবং আপনার স্যামসাংয়ের যাবতীয় যত ফিচার্স বা যা ছিল তা অনেক কিছুই অ্যাড করে ইমপ্রুভ করে আপনার এই স্মার্টফোনটিতে অ্যাড করা হয়েছে। সব কিছুই, কোনো কিছুরই কমতি নেই স্মার্টফোনটিতে। থেফট প্রোটেকশন, সিকিউর ফোল্ডার, কুইক শেয়ার, স্যামসাং ওয়ালেট সব কিছুই রয়েছে স্মার্টফোনটিতে।
অন্যদিকে স্মার্টফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, যা দিয়ে ম্যাক্স চার্জিং সাপোর্টে 0 to 100% করতে 80 মিনিটের মতো সময় লেগে যাবে। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেটার পারফরমেন্স দিচ্ছে এবং আপনার অনেক লং টাইম আপনার ব্যাটারিটা ব্যাকআপ দিচ্ছে। স্মার্টফোনটিতে কানেক্টিভিটি হিসেবে রয়েছে 12 5G ব্র্যান্ড, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3, NFC সাপোর্ট, স্যামসাং ওয়ালেটের সাপোর্ট, ওয়াইড ব্যান্ড L1, ক্যামেরা 2 API এবং অল সেন্সরের সাপোর্ট। স্মার্টফোনটির বেস ভেরিয়েন্ট হচ্ছে 4128GB ভেরিয়েন্ট, যা ইন্ডিয়ান প্রাইস হিসেবে 12,499 টাকা এবং বাংলাদেশি প্রাইস হিসেবে এটি 20,000 টাকার আশেপাশে হয়ে যাবে। এবং এখানে আর দুইটা বেস ভেরিয়েন্ট রয়েছে, যা হচ্ছে 6128GB ভেরিয়েন্ট এবং 8128GB আরেকটি ভেরিয়েন্ট। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, আপনার একটু হলেও উপকার মনে হয়, তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। এবং এরকমই ইউজফুল সকল ভিডিও পেতে এবং সকল মোবাইলের আপডেট পেতে সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।